শীতের দুপুরে কিংবা সকালের খাবারে যদি থাকে এমন সুন্দর করলা ভাজি, তাহলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই কিন্তু খেয়ে নেওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। করলা ভাজি আমরা সকলেই করে থাকি, কিন্তু তাজা তাজা করলা এবং করলা কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী একটি সবজি। তো এই করলাই কিন্তু অনেকে তিতা ভেবে কিন্তু খায় না। আসলে কিন্তু করলার ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর এটা কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী একটি সবজি। যদিও এটা তেতো, কিন্তু এটা আমাদের নানা রোগের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সহায়তা করে থাকে। যেমন অনেকেরই কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের রক্তে কিন্তু সুগারের পরিমাণটা বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কন্টিনিউ যদি করলা খাওয়ার অভ্যাসটা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্যই ভালো হয়। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম করলাগুলো কেটে। তো দেখুন, আমার প্রত্যেকটি করলার স্লাইসগুলো একেবারে একই সমান হয়েছে। এখন আমি একটি পাত্রে পানি ঢেলে করলাগুলো আলতো হাতে ধুয়ে নিব। তো অনেকেই আছে আমরা করলা কিন্তু খেতে চাই না, বিশেষ করে তিতা লাগবে, তিতা হলে খাবারটা খেতে ভালো লাগবে না। সেক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু করলাটা খেতে চাই না, এই সবজিটা আমরা অনেকেই অ্যাভয়েড করে থাকি। সেক্ষেত্রে আমি বলবো, আপনার করলা ভাজি কখনোই তিতা হবে না যদি আলতো হাতে ভালো করে করলাটা ধুয়ে এবং পানিটা ভালো করে ঝরিয়ে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু করলার মধ্যে এক্সট্রা যে জলটা থাকে কিংবা পানিটা থাকে, সেটা কিন্তু ঝরে যাবে, আর করলার মধ্যে কোনো প্রকার পানি থাকবে না। সেক্ষেত্রে কিন্তু করলা ভাজিটা তেতো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু আলতো হাতে প্রত্যেকগুলো করলাগুলো ভালো করে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু করলাটা অনেক তাড়াতাড়ি কিন্তু পানিটা ঝরে যাবে, আর করলা ভাজিটাও একেবারে ঝরঝরা হবে। তো আমার করলাগুলো কিন্তু উঠানো হয়ে গেছে। করলা ভাজি কিন্তু আরেকটি নিয়মে আপনারা করে নিতে পারেন। হালকা গরম পানি করে পানিটা ঝরিয়ে ফেললেই কিন্তু ওইভাবে করেও কিন্তু তিতাটা দূর হয়ে যায়। আমি মনে করি এতে করে কিন্তু খাবারের যে টেস্টটা থাকে আর ভিটামিনটা থাকে, সেটা কিন্তু চলে যায়। তো করলা ভাজিটা করার জন্য আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো কিন্তু ভালো করে কেটে নিব। তো দেখুন, আমার এগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার রিফাইন্ড সয়াবিন তেল দিয়ে দিব। তো করলা ভাজির ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে, এতে করে কিন্তু করলা ভাজিটা খেতে কিন্তু ভালো লাগবে। এভাবে করে যারা করলা ভাজি করে এখনও খাননি, আশা করছি আমার ভাজি রেসিপিটা টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনাদের ভাজি খেতে ভালো লাগবে এবং অনেকটা কাজে আসবে আজকের রেসিপিটি। তো আমি কিন্তু এখন পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। বিশেষ করে করলা ভাজির ক্ষেত্রে পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এর টেস্টটাও ভালো আসে। আমরা গৃহিণীরা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, এক একজনের রান্নার হাত এক এক রকম হয়ে থাকে। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব। ভালোবেসে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও সবসময় কন্টিনিউ দেখেন, তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তাদেরকে জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যদি আমার রেসিপির কোনো একটি অংশ আপনার খুবই ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে রান্নার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, আপনার সময় ভিডিও দেখে নিতে পারেন। অলরেডি কাজটি যারা করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, আশা করছি করে রাখবেন।
এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। বিশেষ করে করলা ভাজি কিন্তু বেশি বার নাড়াচাড়া করতে হয় না, এতে করেও কিন্তু কেটে হয়ে যায়। এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচগুলো একটু থেকে ছড়িয়ে দিব। আর করলা ভাজি কিন্তু বিশেষ ক্ষেত্রে একটি টিপস আপনারা ফলো করতে পারেন, করলা ভাজি কখনোই ঢাকা দিয়ে রাখবেন না, এতে করে কিন্তু ভাজিটা তেতো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এভাবে করে কিছুক্ষণ আলতো হাতে নাড়াচাড়া করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো কিন্তু অ্যাড করে নিতে পারেন, এতে করে কালারটা ভালো লাগবে। তো আমি কিন্তু সবসময় একইভাবে রান্নাটা করে থাকি না, এক এক সময় এক একভাবে রান্নাটা শেয়ার করে থাকি। আজকে আমি হলুদের গুঁড়ো দিইনি, সম্পূর্ণ ভাজিটা একেবারে ভাজির মতো করেই করেছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন। তো আমার ভাজিগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ভাজিটা কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাত, খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু খেয়ে নিতে পারেন। আর এটা ভীষণ ভালো লাগবে, তেতো ছাড়া সম্পূর্ণ ভাজিটা আলতো হাতে করেছি। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।